তা মল্লিক মশাই, সবখানের কি খবর? আপনি কখানা মহল পরিদর্শন করেছেন? আমি তো শুনলাম গ্রামে নাকি অনাবৃষ্টির ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আগে হ্যাঁ রানীমা, আপনি ঠিকই শুনেছেন, ফসল প্রচুর নষ্ট হয়েছে ঠিকই, তবে খরা হবার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। হ্যাঁ মা, বিষয়টা আমারও নজরে এসেছে। যদিও ওই সমস্ত জায়গার জমিদাররা এখন খুব একটা সচেতন হয়ে ওঠেননি, তবে মা আশা করা যাচ্ছে বৃষ্টি খুব শিগগিরই হবে। চাষিরাও তেমনটাই আশা করছে। বাবা রামচন্দ্র, খরা যদি একবার শুরু হয়ে যায় তাহলে কিন্তু তা আটকানো খুব মুশকিল, জানো তো। আমি তো এর আগেও দেখেছি দলে দলে মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। অনেকের পেরানো গেছে, খাওয়া পড়া সবকিছু নিয়ে একেবারে হই হই লেগে যায়। তাই আমি চাইছি আগে থেকে কোনো একখানা ব্যবস্থা নিতে। বাবা মতুর, আগে মা, আমি অনেক ভেবেচিন্তে দেখলুম, জানো তো। আমি সব কাজ না পিরিয়ে দেবো। মা, আপনি পুরোটাই ফেরত দিয়ে দেবেন? তাহলে কিন্তু আমাদের তহবিল থেকে বেশ মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে কোম্পানি বাহাদুরের তহবিলে খাজনা জমা দিতে। আসলে তারা তো খরা ঘোষণা করেননি এখনো, তাই তারা খাজনাও কমাবেন না। মা, আমি কিন্তু সব ভেবে চিন্তে অর্ধেক খাজনা মুকুব করেছিলাম। কিন্তু বাবা, আমার যে মন কিছুতেই মানছে না। চাষিরা নতুন ফসল বুনতে গেলেও তো তাদের অনুদানের প্রয়োজন। আচ্ছা বাবা রামচন্দ্র, তুমি একবার গ্রাম বার্তা প্রকাশিকা কাগজখানা দেখো দেখিনি, সেখানে গ্রামের পরিস্থিতি নিয়ে কিছু লেখা আছে কিনা? মল্লিক মশাই, আগে মা, আমি দেখলুম, কিন্তু খরা সম্পর্কে কিন্তু এখানে কিছু বলা নেই। এমনটাও হতে পারে আমরা হয়তো যতটা আশঙ্কা করছি ততটা ভয়াবহ অবস্থা এখনো হয়নি। তো সেক্ষেত্রে আপনি শুধু শুধু অতটা অর্থ মুকুব করবেন? একবার ভেবে দেখলে হতো না? আমি বলি কি, আমি একবার নিজে যাই মহল পরিদর্শনে। সেখানে গেলে গ্রামের পরিস্থিতি আমরা বুঝতে পারবো। আর তাছাড়া কেউ হয়তো এখনই এ বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আমি কইছি করা একবার শুরু হয়ে গেলে তা আটকানো খুব মুশকিল, তখন সকলে নড়ে বসবে। আচ্ছা বাবা মতুর আর রামচন্দ্র, তোমরা বরং চলো আমার সাথে, পেরোদের সাথে মুখোমুখি কথাবার্তা হবে, গ্রামের পরিস্থিতি খানাও ভালো করে বুঝতে পারবো। কি বলো? বেশ তোমা, আপনি না হয় চাক্ষুষ দেখবেন, আমি ব্যবস্থা করছি। বেশ। তুমি যে কাজখানা করেছো ভোপাল, তা কি উচিত কাজ হয়েছে?
তোমার বাবা মশাই তো একখানা মান সম্মান আছে নাকি? সে অনেক বড় মুখ করে সিংহী মশাইকে কথা দিয়েছিল, আর তুমি সেই কথা একবার ভাবার প্রয়োজন বোধ করলেন। কাউকে কিছু না করে বিতাড়ি চলে গেলে। ছি পাচ্ছি, এই কাজখানা তুমি করতে পারলে বাবা? জানো তোমার বাবা মশাই কতটা কষ্ট পেয়েছে? শোনো ভোপাল, আমি মতরকে ডাকছি, তুমি আমার সম্মুখে তার কাছে মাপ চাইবে। সে ভাবছে তুমি বুঝি তাকে মান দাও, আর এটা বাবাই তো স্বাভাবিক, তাই নয় কি? দিদমা, আমি মা, কাল ভোরেই কিন্তু তাহলে আমাদের রওনা হতে হবে। যদু দাদা, দাদা তো ঘরে নেই, শুধু দেখলো মহেন দাদা ঘুমোচ্ছে। আমি না হয় পরে আসি বরং। কোথায় যাচ্ছেন আপনি? আমি মানছি ভোপালের ভুল হয়েছে, কিন্তু তা বলে কি তাকে মাফ করা যায় না? ভোপাল, মা, আমি বুঝতে পারিনি আমি বিতাড়ি চলে যাওয়ায় বাবা মশাই এতটা অপমানিত হয়েছেন। আমি ভেবেছিলাম ওনাকে পরে বুঝিয়ে বলবো। মতুর, আমি তো করেছি বাবা, ভোপাল না বুঝে একখানা ভুল কাজ করে ফেলেছে। আমার অন্যায় হয়ে গেছে বাবা মশাই, আমি সত্যি এতটা ভাবিনি। আমি মহালের বিষয়ে কথা বলতে এসেছিলাম। আপনি কি কাল ভোরবেলা রওনা হতে পারবেন? তাহলে আমি মল্লিক মশাইকে আগে পাঠিয়ে দিয়ে আমাদের যাওয়ার খবরটা সেখানে পৌঁছে দিত। মতুর, এ তোমার কেমন আচরণ? তোমার বেটা তোমার কাছে মাপ চাইলো, আর তুমি তাকে এভাবে অবজ্ঞা করলে। আপনি নিজে থেকে বললেন বলে সে ক্ষমা চাওয়ার কথা ভাবলো। একবারও তো বললো না, আপনি শেখালেন বলে। কিছু মনে করবেন না মা, ভোপালের সাথে আমার চিরকালই একখানা দূরত্ব রয়ে গেছে। তার চিন্তা ভাবনা, ধরন ধারণ আমি বুঝি না, অবশ্য তার মা বোঝে। সেই নিক তার বিষয়ে সব সিদ্ধান্ত। আপনি বলুন মা, আপনি কি কাল ভোরবেলা বেরোতে পারবেন? ভেতরে ভেতরে তো যন্ত্রণায় একেবারে শেষ হয়ে যাচ্ছিস।
তবুও তুই মুখ ফুটে একবার বাবা মশাইকে কইতে পারছিস না? আমি কি বলবো বলো তো মা? আমি তো শুধু বাবা মশাইয়ের লজ্জারই কারণ হয়ে রইলাম। এমন কিছু তো আমি করিনি যাতে যাতে উনি আমার জন্য একটু গর্ববোধ করতে পারেন। না ভূপাল, এমনটা নয়। ভূপাল, ভূপাল, কি যে করি আমি এই ব্যাপারটাকে নে। এসো, আরে অনেক মাল নিয়ে যেতে হবে, দেখে সাবধানে। এসো এসো এসো। সাবধানে নিয়ে যেও। দাশু দাদা। হ্যাঁ কর্তা। বলছি নৌকোয় মালপত্র সব উঠেছে তো? হ্যাঁ কর্তা। আচ্ছা একবার দেখে নিও দিদমার জিনিসপত্র সব আলাদাভাবে উঠেছে কিনা। যে আগে কর্তা। বেশ। বাবা মশাই, আমি বরং খাটে গিয়ে দেখি ওখানে সব তৈরি হয়েছে কিনা। দারিকা, তুই তুই খাতাগুলো নিয়ে আর দিদমাকে একটু সাবধানে নিয়ে আসিস। হ্যাঁ দাদা। না ঠিক আছে, তুমি আমাকে দাও, আমি এগুলো নিয়ে যেতে পারবো। আর দিদিমার ঘরে গিয়ে দেখো উনি কত দূর। আগে মথুর, এই যে এই অধম একেবারে তৈরি, এবারে বলো কখন বেরোতে হবে? মা মা এক্ষুনি আসছেন। আচ্ছা, এখন আবার মহলে মহলে গিয়ে সবার অবস্থা দেখার মায়ের যে কি প্রয়োজন ছিল আমি বুঝিনি বাপু। এই বয়সে কি এত টকল মায়ের সহ্যি হবে? আরে সহ্যি না হলে কি চলে পদ্ম? সন্তানদের কষ্ট কি আর মায়েরা দূর থেকে দেখতে পারে? আমি যতক্ষণ না নিজের চোখে ওদের অবস্থা দেখছি ততক্ষণ আমার শান্তি হবে না। অমতো চলো তবে আমরা রওনা হই। হ্যাঁ মা, চল চলো চলো। চটকো কি পদ্ম, আমি আসছি কেমন? কি হলো চটকো কি? তুমি কি এখনো মথুর আর গোপালকে নিয়ে চিন্তা করছো? আমি তো কইছি সব ঠিক হয়ে যাবে, ওদের একটু সময় দাও। মা তুমি কিন্তু সাবধানে এসো। আর তুমি আর মন খারাপ করোনি কেন পদ্ম? তোমার ছোট বোনকে একটুখানি দেখো, ওকে বুঝিও। ব্যাটা ছেলে না এমনই রাগারাগি করে, আর যত কষ্ট সব মেয়েদেরই হয়। কি আর করবো বলো? আমি তবে এগোলুম কেমন? জয় রঘুবে, আসছি। দুঃখা 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 দুঃখা। আসুন না, দেখ রামধন বাবুর এখানেই আসার কথা। দাঁড়ান দেখি, ওই তো এসে পড়েছে। আমাদের কি ভাগ্যি রানীমা, আপনি নিজে যে আসবেন একথা আমরা আশাও করিনি। আমাদের গাছ ধন্য হলো মা। আমি শুনলাম অনাবৃষ্টিতে ফসলের অবস্থা নাকি ভালো না। তোমরা আমাকে কেউ কিছু কওনি কেন? আমি তো কিছু জানতাম না। এই সমস্যা এখন মিটবে কি করে মহাবীর? সকল চাষি তো তোমার দিকে তাকিয়ে বসে আছে। এখন যদি অনাবৃষ্টির কারণে সব ফসল নষ্ট হয়ে যায় তাহলে কি উপায় বের করবে? আপনি আমার নামটাও মনে রেখেছেন রানীমা। ধন্য, সত্যি ধন্য হলো আমরা। ওরে ওরে তোরা রানীমার নামে জয়ধ্বনি দে। জয় জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। সত্যি রানীমা, আমি এত জায়গায় গেছি, এত মানুষ দেখেছি, কিন্তু এমন কাউকে দেখিনি
যিনি তার প্রজাদেরকে সন্তান চোখে দেখেন। রামধনবাবু, আপনি হিসেবের খাতাপত্র নিয়ে এগোন, আমি ওই বাকি মহলগুলো দেখার ব্যবস্থা করে নিই। জি। জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়, জয় রানীমার জয়। থামো থামো, হয়েছে। মা, আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই। মথুর তো ওইদিকে গেছে অন্যান্য মহলে যাওয়ার বন্দোবস্ত করতে, এদিকে আপনিও তো বেশ কিছু জমি দেখবেন বলেছেন, তো সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করলে। চিন্তা করো না বাবা, বেশি দেরি হবে না। শোনো বাচ্চারা, অনাবৃষ্টির পরেও যে তোমরা এত কষ্ট করে আমাকে কাজ না দিয়েছো, এতেই আমি কৃতজ্ঞ। এ কি বলছেন রানীমা? এ কথা শোনাও যে পাপ। ছি 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 ছি। পাপ তোমাদের হয়নি মহাবীর, পাপ তো আমি করেছি তোমাদের কাছ থেকে কাজ না নিয়ে। শোনো বাচ্চারা, এবার কাউকে কোনো কাজ না দিতে হবে না। এমন বিপদের সময় টাকা খরচ করো না কাজ না দিয়ে। এই কাজ না তোমরা শখ করে জমা করে রাখো, কেমন? কিন্তু রানীমা, এখনো তো বৃষ্টির সময় শেষ হয়নি। মা, এই কথাখানা কিন্তু ঠিক। বৃষ্টির সময় এখনো চলে যায়নি বটে, কিন্তু অন্য বছরগুলোতে তো এমন সময় বৃষ্টি চলে আসে, তাই নয় কি? আর তাছাড়া আমি তো একটু বাদে নিজেকেই জমি জমা দেখবো, ফসলের আলো নিজেই দেখবো। শোনো বাচ্চারা, তোমাদের নামে নামে মল্লিক মশাই কাজনার টাকা জমা করে রাখবে। বলা তো যায়নি, সত্যি যদি কোনো বিপদ ঘটে, যদি বৃষ্টি না হয়, তখন এই অর্থ কাজে আসবে। তবে আমি এখনই এই টাকা কারোর হাতে দেব না। সে তোমরা দয়া রানীমা। ওরে শোন, রানীমা খাজনা না নিয়ে সেই টাকা তোদের নামেই জমা করে রাখবেন। ওরে তোরা রানীমার নামে জয়ধ্বনি দে। জয় রানীমার জয়, 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 জয় রানীমার জয়। শোনো ভাই সব, তোমাদের খাজনার টাকা এখানে রাখা আছে, তোমরা একে একে এসে আমার কাছ থেকে হিসেব বুঝে যাও। এসো। আর আপনাদের যদি রানীমাকে ব্যক্তিগতভাবে কিছু বলার থাকে আপনারা অবশ্যই আসতে পারেন, তবে একটু ধীরে সুস্থে আসবেন। ঘরে ঘরে তোমার নাম দিবস রজনী, গাই দিবস রজনী, গাই দিবস রজনী। বদর 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 বদর, গাই দিবস রজনী, গাই দিবস রজনী, গাই দিবস রজনী। ধন্য রানী রাসমণি।
ওমা, এ কি দশা! আগে রানীমা, বৃষ্টি হলেই ফসল হবে, আপনি এই নিয়ে এত চিন্তা করবেন না। তা বললে কি চলে বাছা? সন্তানদের ভালো মন্দের বাদ তো তাদের মাদেরই। মল্লিক মশাই, আপনি দেখুন সবাই যেন খাজনা সঞ্চয় করে রাখে, কেমন? কেন জানি না, আমার মনে হচ্ছে এইবার বুঝি করা হতে পারে। প্রকোপের করুন, আমার শঙ্কা যেন নিচে হয়।